এই মুহূর্তে দেখছি তারা কিন্তু তাদের মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে যারা ভোলা সেতুর দাবিতে আন্দোলন করছিলেন তারা প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার জন্য চেষ্টা করছেন, তবে পুলিশের ব্যারিকেডের মুখে তারা আটকে আছেন। তবে পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেটি ভেঙে তারা সামনে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রাণের দাবি, এটা আমাদের দুর্যোগ হলে আমাদের লঞ্চ স্টিমার সব বন্ধ থাকে, তাই আমাদের এই সেতুটা জরুরি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কারণ ভোলা সদর হাসপাতাল থেকে তারা কিছু হলেই বলে বরিশাল চলে যান, কিছু হলে বলে ঢাকা চলে যান, তাই আমরা সময় মতো ইনস্টিটিউট পাচ্ছি না, লঞ্চ পাচ্ছি না। তাই আমাদের এটা প্রাণের দাবি, এটা আমাদের পরিচয় দাবি। এই সেতু আমাদের প্রয়োজন, এই সেতুর জন্য আমরা অনেক রক্ত লাগে, রক্ত দিনের প্রয়োজনে আমরা সেতু নিয়ে ছাড়বো। এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে আমরা এই সেতু নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ভোলা বরিশাল সেতুর দাবিতে শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভোলাবাসীরা। এই মুহূর্তে দেখছি তারা খন্ড খন্ড মিছিল নিয়ে শাহবাগে এসে সমবেত হয়েছেন এবং তাদের যেই ভোলা এবং বরিশাল যে সেতু, সেই সেতুর তারা দাবি জানাচ্ছেন। দেখুন, ভোলা বরিশাল সেতুর মাধ্যমে শুধুমাত্র ভোলা, আমি মনে করছি যে পুরো দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটি বৃদ্ধি পাবে এবং একই সাথে ভোলায় আপনার যে শিল্প কারখানা স্থাপনা থেকে শুরু করে নানান বিষয় আপনি জোরদার করতে পারবেন। কারণ ভোলায় অনেক গ্যাস মজুদ রয়েছে, যেগুলো কাজে লাগানোর জন্য ভোলা বরিশাল সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যানবাহন ব্যবস্থা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আমরা দেখছি যে এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেটি নিয়ে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যাত্রা করার চেষ্টা করছেন, তবে পুলিশের ব্যারিকেডে তারা কিন্তু সামনে এগোতে পারছেন না, যার ফলে তারা শাহবাগ অবরোধ করে এই মুহূর্তে তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।